বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতার 2026-এর আপডেট। নমস্কার, আপনারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা এই ধরনের পেনশন স্কিমগুলোর মাধ্যমে রাজ্যের লাখ লাখ সাধারণ মানুষ প্রতি মাসে আর্থিক সহায়তা পেয়ে থাকে। কিন্তু বর্তমানে জুলাই মাসের অর্ধেক পার হয়ে গেলেও এখনো পর্যন্ত বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এই মাসে টাকা এসে পৌঁছায়নি। স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন যাচ্ছে, জুলাই মাসে টাকা কবে পাওয়া যাবে? এর পাশাপাশি রাজ্য সরকার বাজেটে ঘোষণা করেছিল যে এই পেনশন ভাতার পরিমাণ প্রতি মাসে 500 টাকা করে বাড়িয়ে দেওয়া হবে, অর্থাৎ 1000 টাকার পরিবর্তে আপনারা পাবেন 1500 টাকা। তাহলে এই বর্ধিত টাকা কবে থেকে পাবেন? যারা সম্প্রতি জনকল্যাণ শিবির থেকে নতুন আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাসে কি আপডেট এসেছে, তারা কবে থেকে টাকা পাবেন, এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি কোনো রকম স্ক্রিপ্ট না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এই ধরনের সমস্ত দরকারি সরকারি খবরের আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। বন্ধুরা, সবার আগে আমাদের জানতে হবে আমাদের পেনশনে বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে। রাজ্য সরকার এই পেনশন স্কিমগুলো স্ট্যাটাস চেক করার জন্য একটি সম্পূর্ণ নতুন পোর্টাল চালু করেছে, যার নাম সামর্থ্য। আগে কিন্তু এই ধরনের পোর্টাল ছিল না, যার ফলে সাধারণ মানুষ সহজেই স্ট্যাটাস দেখতে পারতেন না। আসুন আমরা সরাসরি দেখে নিই কিভাবে আপনারা নিজেদের মোবাইল বা কম্পিউটার থেকে এই স্ট্যাটাস চেক করবেন। প্রথমেই আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন, সার্চ বারে গিয়ে ট্যাপ করবেন সামর্থ্য এবং সার্চ করবেন। সার্চ রেজাল্টে একদম প্রথমেই পশ্চিমবঙ্গ সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আসবে সেটির ওপর ক্লিক করবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর হোম পেজে আপনারা একটি অপশন দেখতে পাবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই অ্যাপ্লিকেশনটির ওপর ক্লিক করবেন। এবার যে নতুন পেজটি খুলবে সেখানে লেখা থাকবে ট্র্যাক অ্যাপ্লিকেশন অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস। এখানে প্রথমেই আপনাকে আপনার স্কিম বা প্রকল্পের নাম নির্বাচন করতে হবে, যেমন WCD ওল্ড এজ পেনশন, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। এরপর সার্চ ইউজিং অপশনে গিয়ে আপনি বেনিফিশিয়ারি আইডি, মোবাইল নম্বর অথবা আধার নম্বর এই তিনটির মধ্যে যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। আমরা এখানে মোবাইল নম্বরটি বেছে নিচ্ছি। নিচে আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। এরপর স্ক্রিনে যে ক্যাপচার কোড বা ছোট একটি অঙ্ক দেওয়া থাকবে সেটি হিসাব করে বসিয়ে দেবেন এবং নিচে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ করার সাথে সাথেই উপভোক্তার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে। এখানে বেনিফিশিয়ারি আইডি, নাম, ঠিকানা এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখা যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কারেন্ট স্ট্যাটাস। এর ঘরে লেখা থাকবে অ্যাপ্রুভ। মনে রাখবেন, আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ লেখা থাকে তবে কিন্তু আপনি টাকা পাবেন না। এবার আপনারা যদি ডান দিকের ভিউ অপশনে ক্লিক করেন তাহলে সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস দেখতে পারবেন। আগে এখানে নো ডেটা ফাউন্ড দেখাচ্ছিল, কিন্তু এখন 2026-27 অর্থবর্ষে নতুন আপডেট চলে এসছে। এখানে ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এপ্রিল মাসে লেখা আছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ এপ্রিলে টাকা দেওয়া হয়েছে। মে মাসে লেখা আছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। আপনারা জানেন মে মাসে বিভিন্ন কারণে অনেকেই টাকা পাননি। জুলাই মাসেও লেখা আছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ জুনের টাকা আপনারা পেয়েছেন। আর জুলাই মাসের বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে পেমেন্ট নট ইনিশিয়েটেড। এর মানে হলো জুলাই মাসের টাকা দেওয়ার প্রক্রিয়া এখনো সরকারিভাবে শুরু করা হয়নি। তবে খুশির খবর এটাই যে পোর্টালটিতে যেহেতু নতুন আপডেট বা ডাটা এন্ট্রি করার কাজ শুরু হয়ে গেছে, তার মানে খুব শীঘ্রই সরকার এই টাকা ছাড়বে। পোর্টালটি নতুন হওয়ার কারণে এবং রাজ্য সরকারের আধিকারিকরা মাঝখানে অন্নপূর্ণা যোজনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এই আপডেটে কিছুটা দেরি হচ্ছে, কিন্তু এখন কাজ দ্রুত গতিতে চলছে। এবার আসি সেই সমস্ত বন্ধুদের কথায় যারা জনকল্যাণ শিবির বা দুয়ারি সরকার ক্যাম্পে থেকে নতুন করে বার্ধক্য বা বিধবা ভাতার জন্য আবেদন করেছিলেন। অনেকেই কমেন্ট করে জানতে চান যে আপনাদের স্ট্যাটাস এখনো কেন অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাচ্ছে, আপনারা কবে টাকা পাবেন? বন্ধুরা, এই পেনশন স্কিমগুলোর একটি নির্দিষ্ট সরকারি নিয়ম বা কোটা থাকে। সরকার একটি নির্দিষ্ট সংখ্যা ঠিক করে দেয় যে রাজ্যের মোট কতজন এই ভাতা পাবেন। ধরুন একটি উদাহরণ দিয়ে বোঝাই, যদি কোনো ব্লকে বা রাজ্যে সর্বোচ্চ 5 লাখ মানুষ এই সুবিধা পাওয়ার কোটা থাকে, তবে সেই সংখ্যা পূরণ হয়ে গেলে নতুন করে কাউকে অনুমোদন দেওয়া যায় না। তাহলে নতুনরা কবে সুযোগ পাবেন? যখন পুরনো উপভোক্তাদের মধ্যে কারো মৃত্যু ঘটে বা ভেরিফিকেশনের সময় উপভোক্তা অবৈধ বা অযোগ্য বলে প্রমাণিত হন,
তখন সেই কোটার আসন শূন্য হয়। ধরুন 500টি আসন শূন্য হলো, তখন অপেক্ষারত তালিকা থেকে নতুন 500 জন আবেদনকারীকে অ্যাপ্রুভ করা হলো। তাই আপনাদের স্ট্যাটাস যদি পেন্ডিং থাকে তবে হতাশ হবেন না। রাজ্য সরকার যদি আগামী দিনে এই কোটার সংখ্যা বৃদ্ধি করে তাহলে আপনারা সবাই খুব দ্রুত এর সুবিধা পেয়ে যাবেন। এবার আসি সবচেয়ে বড় প্রশ্নে, এই জুলাই মাসে আপনারা কত টাকা পাবেন? 1000 টাকা নাকি 1500 টাকা? আপনারা জানেন রাজ্যের বাজেটে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছিল যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ প্রতি মাসে 500 টাকা করে বাড়ানো হবে। অর্থাৎ আপনারা প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। জুন মাস পর্যন্ত আপনারা 1000 টাকা করেই পেয়েছেন। বাজেটে কিছু কিছু প্রকল্পে যেমন যুবশক্তি বা অন্যান্য কর্মসূচির কথা যদি বলি, সেখানে পরিষ্কার বলা আছে যে অক্টোবর মাস থেকে টাকা দেওয়া হবে। কিন্তু এই পেনশন ভাতাগুলোর ক্ষেত্রে বাজেটে কোনো নির্দিষ্ট মাস বা সময় বেঁধে দেওয়া হয়নি। যেহেতু কোনো সময়সীমা আলাদা করে বলা নেই, তাই প্রবল সম্ভাবনা রয়েছে যে এই জুলাই মাস থেকে আপনারা বর্ধিত 500 টাকা সহ মোট 1500 টাকা করে পেতে পারেন। সূত্র মারফত জানা যাচ্ছে এই জুলাই মাসে চলতি সপ্তাহের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকতে শুরু করবে। টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই 100% নিশ্চিত হওয়া যাবে যে সরকার 1000 টাকা দিচ্ছে নাকি 1500 টাকা দিচ্ছে। টাকা দেওয়া শুরু হলেই আমাদের চ্যানেলে আপনারা সবার আগে আপডেট পেয়ে যাবেন। আশা করি আজকের এই ভিডিওটির মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বর্তমান স্ট্যাটাস এবং জুলাই মাসে পেমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের কাছে পরিষ্কার করতে পেরেছি। আপনার স্ট্যাটাসে বর্তমানে কি দেখাচ্ছে তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের জানান। তথ্যগুলো যদি আপনার উপকারে এসে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন এবং আপনার পরিচিত মানুষদের সাথে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এই ধরনের আরো গুরুত্বপূর্ণ ও সরকারি স্কিমের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।